আসসালামু আলাইকুম। বুক সেলফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক ইংলিশ গ্রামার ভিডিও সিরিজটিতে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা শুরু করব। টপিকটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থ অনুযায়ী সেন্টেন্সের যে 5টি প্রকারভেদ রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং অপরটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আজকে আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, আবার নেগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, এই নিয়মগুলো নিয়ে আলোচনা শুরু করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের অনেকগুলো নিয়ম রয়েছে। তার মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অনলি বা অ্যালোন কোনো ব্যক্তিবাচক নাউনকে বোঝালে নেগেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান ভার্ব ব্যবহৃত হয়। যেমন অনলি জহির ক্যান ডু দিস সাম। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে নান বাট জহির ক্যান ডু দিস সাম। ঠিক একইভাবে নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে যদি নান ভার্ব থাকে তাহলে এর পরিবর্তে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা এলন বসাতে হয়। রুল নাম্বার 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি কোনো বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করলে নেগেটিভ সেন্টেন্সে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। যেমন আ চাইল্ড লাইকস অনলি সুইটস। এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে উত্তরটি হবে আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। আবার নেগেটিভ সেন্টেন্সে নাথিং বাট থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নাথিং বাটের পরিবর্তে অনলি বসিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। রুল নাম্বার 3, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অনলি কোনো সংখ্যাবাচক নাউনকে কোয়ালিফাই করলে নেগেটিভ সেন্টেন্সে অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। যেমন প্রিয়ম ইজ অনলি 6 years old। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা নট মোর দেন ইউজ করে নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করি তাহলে উত্তরটি হবে এরকম, প্রিয়ম ইজ নট মোর দেন 6 years old। আমরা আরেকটি উদাহরণ দেখি, হি ইজ অনলি 5 years old। এই সেন্টেন্সটিকে যদি আমরা নট লেস দেন দিয়ে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে হি ইজ নট লেস দেন 5 years old। এবার আসি রুল নাম্বার 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ সেন্টেন্সে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি নেগেটিভ সেন্টেন্সে তাহলে ক্যান নট বাটের পর ভার্বের বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ বেস ফর্ম ব্যবহৃত হবে। আর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জিরান্ড ব্যবহৃত হবে। যেমন আই মাস্ট রাইট দিস ফোন নাম্বার। এটি যদি আমি ক্যান নট বাট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে নেগেটিভ সেন্টেন্সটা হবে আই ক্যান নট বাট রাইট দিস ফোন নাম্বার। এই ক্যান নট বাট ব্যবহার করার কারণে রাইট যে ভার্বটি রয়েছে সেই ভার্বটির বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ বেস ফর্ম ব্যবহৃত হয়েছে নেগেটিভ সেন্টেন্সে। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি, আই মাস্ট ইট দিস পিৎজা। এই সেন্টেন্সটিকে যদি আমি ক্যান নট হেল্প ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে আই ক্যান নট হেল্প ইটিং দিস পিৎজা। আমরা ক্যান নট হেল্প ব্যবহার করার কারণে ইট যে ভার্বটি ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেটি নেগেটিভ সেন্টেন্সে এসে ইটিং হয়ে গেছে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, জিরান্ড যাকে বলে। এরপর আসি রুল নাম্বার 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিবডি এভরিওয়ান থাকলে নেগেটিভ সেন্টেন্সে এভরিবডি এভরিওয়ানের পরিবর্তে নোবডি নো ওয়ান এবং অথবা নান ব্যবহার করে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকা ভার্বটির একটি বিপরীত ওয়ার্ড ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। যেমন এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ। এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে নোবডি শুড ডিনাই দ্য ট্রুথ। এখানে এভরিবডির পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে নোবডি ব্যবহৃত হয়েছে এবং অ্যাডমিট এই ভার্বটির বিপরীত ওয়ার্ডটি হচ্ছে ডিনাই। এটি অ্যাডমিটকে রিপ্লেস করে ব্যবহৃত হয়েছে নেগেটিভ সেন্টেন্সে। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি, নো ওয়ান ক্যান এসকেপ হিজ ফেট। এটি একটি নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সটিকে যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে এভরিওয়ান মাস্ট সাবমিট টু হিজ ফেট। এই নানের পরিবর্তে আমি ব্যবহার করলাম এভরিওয়ান। আর স্কেপ এই ভার্বটির
একটি বিপরীত শব্দ ব্যবহার করলাম সাবমিট। এভাবেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। রুল নাম্বার 6, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ অথবা হ্যাজ দ্বারা শুরু হয় তাহলে নেগেটিভ সেন্টেন্সে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির স্ট্রাকচারটি যদি এরকম হয় যে এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস আর্টিকেল এ অথবা অ্যান প্লাস নাউন, তাহলে এরকম সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে নেগেটিভ সেন্টেন্সটির স্ট্রাকচারটি হতে হবে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের যে নাউনটি রয়েছে সেটি প্লাস উইদাউট প্লাস এ অথবা এন এর এন অর আর্টিকেল এর পরে যে নাউনটি রয়েছে সেটি। যেমন এভরি রোজ হ্যাজ আ থ্রোন, এই সেন্টেন্সটিকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রোন। আবার আমরা আরেকটি উদাহরণ দেখি, দেয়ার ইজ নো গেইন উইদাউট পেইন, এটি একটি নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করব? উত্তরটি হচ্ছে এভরি গেইন হ্যাজ আ পেইন। এবার আসি রুল নাম্বার 7, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি এভরি প্লাস নাউন প্লাস ট্রানজিটিভ ভার্ব দ্বারা শুরু হয় তাহলে নেগেটিভ সেন্টেন্সে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করা হয় এবং এরপর নাউন প্লাস বাট অথবা হু ডাজ নট এবং এরপর ভার্ব ব্যবহার করা হয়। এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে, ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যেগুলো ভার্বের একটি ডাইরেক্ট অবজেক্ট থাকে। আমি আবার বলছি, ট্রানজিটিভ ভার্বটি হচ্ছে ওই সমস্ত ভার্ব যে ভার্বটির একটি ডাইরেক্ট অবজেক্ট থাকে। আমরা একটি উদাহরণ দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি আমি বাট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করব? উত্তরটি হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আবার যদি আমি বাট ব্যবহার না করে হু ডাজ নট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করব? উত্তরটি হচ্ছে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। আবার এভরি প্লাস নাউন প্লাস ট্রানজিটিভ ভার্বের পরিবর্তে নো প্লাস নাউন প্লাস ভার্বের বিপরীত ওয়ার্ড বসিয়েও নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এটিকে নেগেটিভ সেন্টেন্সে যদি আমি নো প্লাস নাউন প্লাস ভার্বের বিপরীত ওয়ার্ড বসিয়ে নেগেটিভ করি তাহলে উত্তরটি হবে নো মাদার হেটস হার চাইল্ড। এই উপরে ছিল লাভস, এই লাভসের বিপরীত ওয়ার্ডটি হচ্ছে হেটস। এটির মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।